কাবুলি ছোলা বা চানা যেটাই আমরা বলি না কেন, কোনো না কোনো সময় আমাদের সকলের বাড়িতেই কিন্তু এই চানা মশলা রান্না হয়। আমিষ পদ্ধতিতে রান্না করলে যেমন টেস্ট হয় অসাধারণ, তেমনি নিরামিষ পদ্ধতিতে রান্না করলেও কিন্তু খেতে হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির চানা মশলা। পনির চানা মশলা বানানোর জন্য নিয়েছি আমি এখানে 300 গ্রাম পরিমাণে কাবুলি ছোলা। কাবুলি ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপর প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধটা করেছি এমনভাবে খুব ভালোভাবে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, অথচ একেবারে কিন্তু গলে যায়নি। নিয়েছি 250 গ্রাম পরিমাণে পনির। পনিরগুলো ছোট ছোট কিউব আকারে টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই পনিরগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে টুকরো করে নেওয়া পনিরগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। পনিরগুলো একদমই হালকা লালচে করে ভেজে নেব। বেশি কড়া লালচে করে ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। পনিরগুলো দেখুন হালকা লালচে কালার হয়ে এসছে। এবার পনিরের টুকরোগুলো তুলে নেব। ভাজা পনিরের টুকরোগুলো তুলে নেওয়ার পর এই তেলেই বাকি রান্নাটা আমি করে নেব। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম একটা তেজপাতা, 2 টুকরো করে নিয়েছি তেজপাতাটা। এবারে দেব 1 টুকরো দারচিনি, আর দেব 2টো ছোটো এলাচ, আর সবশেষে দেব ছোটো চামচের 1/2 চামচ গোটা সাদা জিরে। সমস্ত মশলাই খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব টুকরো করে নেওয়া একটু আলু। আলু একদমই অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আলু ছাড়াই বানাতে পারেন। আলুটা খুব ভালোভাবে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলুটা ভাজা করে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে। এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দেব ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা আলুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলু ভাজা হোক, ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিই চানা মশলার জন্য। প্রথমেই দিয়ে দেব একটু কাজু বাদাম, নিয়েছি আমি ভাঙা কাজু, আর দেব 2 চামচ পরিমাণে পোস্ত। মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন কাজু আর পোস্তর। এর সাথে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। এবারে দিয়ে দেব লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো নেবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা। আদাটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো, বড় সাইজের একটা টমেটো টুকরো করে নিয়েছি। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। এবারে দেখে নেব আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলুটাও এখানে খুব ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব বেটে নেওয়া আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দিলাম ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো। এবারে দেব ছোটো চামচের 1/2 চামচ জিরের গুঁড়ো। দেব ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দেব ছোটো চামচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাই আবারও মশলার সাথে কষিয়ে নেব। আপনারা এখানে বাজারের কেনা চানা মশলাও ব্যবহার করতে পারেন। আমি চানা মশলা দিইনি বলেই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা দিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলার থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে। এই স্টেজেই দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া কাবলি ছোলাটা। সেদ্ধ কাবলি ছোলাটা চানা মশলার গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলাদাভাবে কোনো রকম জল আমি কিন্তু আর চানা মশলায় অ্যাড করিনি। চানা মশলার গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো আগে থেকেই ভেজে রাখা পনিরগুলো। পনিরের টুকরোগুলো চানার গ্রেভির সাথে দিয়ে খুব ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তাতে মশলার ফ্লেভারটা পনিরগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। সবশেষে দিয়ে দেব একটু কসুরি মেথি, আর দেব একটু ধনেপাতা কুচি। সব কিছু
পনির চানা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পনির চানা মশলা আমাদের একদমই রেডি। যে কোনো নিরামিষ দিনে সকালের জলখাবারে অথবা রাতের ডিনারে কিন্তু বানিয়ে নিতে পারেন অসম্ভব স্বাদের টেস্টি এই পনির চানা মশলা। সম্পূর্ণ নিরামিষ এই পনির চানা মশলা আপনি রুটি, লুচি, পরোটা, নান, কুলচা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। সকলে ভালো খান, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।